বিদেশ ঘোরার শেষ দিন নিজের দেশে আসার জন্য ছটফট করছিলাম। আমার নারীর টান যেখানে সেখানেই আমার সুখ। আমার মাকে বুকে নিতে পেরেই যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। তাছাড়াও শেষ দিন বিদেশে অনেক এনজয় করেছি। এছাড়াও বিদেশ থেকে এত দাম দিয়ে লাগেজ কিনলাম, শপিং করলাম। বাংলাদেশের এয়ারপোর্টে এসে দেখি আমার লাগেজ একদম শেষ। মনটাই খারাপ হয়ে গেছিল আমার। আমরা বিদেশে গিয়ে যা যা মন চেয়েছে সব করেছি, সব জায়গায় ঘুরেছি, মনের সব ইচ্ছে পূরণ করেছি, এমনকি অনেক কিছু শিখেও এসেছি। এই অরেঞ্জ কালারের ডাবটা আমরা 800 রুপি দিয়ে খেয়েছিলাম। ভাইরে ভাই, মন যে কি চায় সেটা মনই জানে না। এখন এখানে তো পরে ওখানে, এই কারণে চাইলেও আমরা সাশ্রয়ী হতে পারিনি। অনেকেই দেখছি ভিডিও বানাচ্ছে মালদ্বীপে নাকি 70-80 হাজার টাকার মধ্যে ঘোরাফেরা সব কমপ্লিট হয়ে যাবে। আমি তো এসব শুনে আকাশ থেকে পড়ছিলাম। যাক, আমি এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাই না। যেভাবেই হোক না কেন আল্লাহ যেন সবার ইচ্ছে পূরণ করে। আমরা নোয়ারেলিয়া থেকে মিরিশা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, বাট এত বানর দেখে আমি অনেক খুশি ছিলাম। Oh my god. He's taking it first. He's taking it first. Oh no. বানরগুলো ভুট্টা নিয়ে চলে গেছিল, দেন আমি আবারও ভুট্টা নেই। এইদিকে আবার সেদ্ধ ভুট্টা সবাই বেশি খায়, দেন খুব একটা খারাপ লাগে না, ভালোই লেগেছে। দেন আমরা আমাদের সুন্দর হোটেলে চলে আসি। হোটেলে